হাই স্টুডেন্ট, তোমাদের জন্য আজ মাধ্যমিক 2024-এর ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের রায়মার্টিন থেকে প্রশ্নবিচিত্রা থেকে কিছু প্রশ্ন এনেছি জননের ওপর। সেকেন্ড সামেটিভ খুব কাছেই, তোমাদের জন্য এই প্রশ্নগুলো যথেষ্টভাবে ইম্পর্টেন্ট, তোমরা সকলে করে যাবে। এই প্রশ্ন কমন আসবেই। তো হাই ক্লাস 10-এর বাচ্চারা, তোমাদের জন্য আজকে নিয়ে চলেছে জীবনবিজ্ঞানের তোমাদের সেকেন্ড সামেটিভ শুরু হতে চলেছে, তাই কিছু প্রশ্নপত্র আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। এইগুলো একটু ফলো করে যাবে। জননের পাঠ থেকে আজকে সম্পূর্ণ হবে জননের পাঠ। আজকে জননের পাঠ হবে, তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। দেখো প্রথম পাতা চলে এসেছে, প্রথম পাতাতে বেশি ধরে নে, তাই দেখো প্রথমের প্রশ্নটা দেখো, উন্নত গুণের অধিকারী উদ্ভিদে, এখানটা একটু মিস্টেক হয়েছে, তো কিছু মনে করো না। তো বলেছে, আমি তোমাদের প্রশ্ন বলে শুনিয়ে দিচ্ছি। উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত হয়, দেখবে শাখাটি গ্রাফটিং অর্থাৎ জোর কলম, উন্নত মানের। দেবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইটার জন্য ট্রিক ফলো করবে। তোমরা সবাই জানো স্টক মার্কেট নিচে যায়, তোমরা সবাই জানো স্টক মার্কেট সবসময় নিচে যায়। এর কারণে তুমি মনে রাখবে স্টক সবসময় নিচে থাকে, সিয়ন সবসময় উপরে থাকে, আর উপরে সবচেয়ে মানে উপরে উন্নত, এর কারণে উত্তরটি হবে সিয়ন। তারপরে প্রশ্ন দেবো, অনুরূপ প্রশ্ন, একই প্রশ্ন দিয়েছে, গ্রাফটিং ও স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়? একই, সিয়ন। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন জীবেদের যৌন জনন পদ্ধতিকে বলে অ্যানাইসোগ্যামি। কি হবে? অ্যানাইসোগ্যামি। এটা কি হবে? অ্যানাইসোগ্যামি। আমি তোমাদের এটা মুখে বলে দিচ্ছি, এটা লেখা যাচ্ছে না ভালোভাবে, তো কোথায় ডিস্টার্ব হয়েছে দেখি। তো প্রথমে ঠিক করে দিই, এটা কি হবে? এটা হবে কি হচ্ছে এটা কি হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি, এটা অ্যানাইসোগ্যামি হবে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে রেণুধর বা হ্যাপ্লয়েড ইন ও লিঙ্গধর ডিপ্লয়েড পর্যায়ক্রম আবর্তনকে বলা হয় জনুক্রম। কি হবে? এটা হবে জনুক্রম। উড়ে গেল, কি হবে? দাঁড়াও, তোমাদের আমি এটা এনে দিচ্ছি আবার। তো এইটা এতেই রাখবো, সিম্পল একটাতে। তো প্রথম থেকে আবার শুরু করি।
বলেছে এরপরে এটা হচ্ছে যে এটা বলেছে কি হবে, এর আগেরটা হবে অ্যানাইসোগ্যামি, এটা লেখা যাচ্ছেই না, লেখাই যাচ্ছে না। অ্যানাইসোগ্যামি, তারপরে আমি মুখে মুখে বলে দিয়ে চলে যাচ্ছি, এটা থাকুক। স্তন্যপায়ী যৌন জনন কোন প্রকৃতির? স্তন্যপায়ীর যৌন জনন, দেখো স্তন্যপায়ী যৌন জনন হলে এটি উন্নত প্রকৃতির হয়, তাই এই উত্তরটা হবে উন্নত, এই উত্তরটা হবে উন্নত। এটা উন্নত। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে ফার্নের জনুক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো, দৃশ্যমান দশা বলেছে। দৃশ্যমান দশা বলতে আমি তো জানি না দৃশ্যমান দশা, এখানে কোনো আমাদের টেক্সট বইতে কোনো দৃশ্যমান দশা বলে কোনো কিছুই নাই। দৃশ্যমান দশা তো নেই, আমরা এত বছর পড়ে এসেছি, দৃশ্যমান দশা নেই, তাই এখানে কোথা থেকে প্রশ্ন দিয়েছে সেটা আমি জানি না। দৃশ্যমান দশা এটা পড়েই যাবে না, এটা হবেই না, এটা কোনোদিনও পড়বে না। তো এইটা ফার্নের জনুক্রমে এইটা বাদ এটা। তারপর হচ্ছে যৌন জনন ড্যাশ উৎপাদন ও মিলনের সমূহ, এটা হবে গ্যামেট, এটা হবে গ্যামেট। এটা কি হবে, এটা হবে গ্যামেট। তারপরে বলেছে নিষেক পদে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড ড্যাশ গঠিত হয়। হ্যাপ্লয়েড, দুটি হ্যাপ্লয়েড মিলিত হয়ে এটা লিঙ্গধর নয়, এটা হচ্ছে জাইগোট হবে, জাইগোট। লেখা যাচ্ছে না, একদমই যাচ্ছে না লেখা, লিঙ্গধর। আমি বলে দিচ্ছি এটা কমপ্লিটেড হয়ে গেছে, এখান থেকে আবার হবে অযৌন জননের দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা সম্পূর্ণভাবে ভুল হবে। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, একদম ঠিক, এটা একদম ঠিক হবে। তো এগুলো আমাদের হচ্ছে রাঙা আলু পত্রজ মুকুলের দ্বারা জনন কার্য সম্পন্ন করে। দেখো রাঙা আলু তার কাণ্ডের মাধ্যমে রাঙা আলু তার বংশ বিস্তার করে। মুকুল বা মূল, এটা মূল কিন্তু এটা মুকুল বলা আছে, মুকুলের দ্বারা সম্পন্ন করে না, এটা সম্পূর্ণভাবে ভুল। যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, একদম ঠিক। অযৌন জননের একক হলো গ্যামেট, একদম ভুল। হাইড্রা ক্রোকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, একদম ঠিক। একবীজপত্রী উদ্ভিদের জোর কলম করা যায় না, কারণ এদের ক্যাম্বিয়াম থাকে না, একদম ঠিক। কলাকর্ষণের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদের জিনগত রোগ দেখা যায়, জিনগত ভেদ দেখা যায়, একদম ভুল হবে, এটা দেখা যায় না। যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব হুবহু জনিত্রী জীবের মতো হয়,
জননেত্রী জীবের মাধ্যমে গ্রাফটিং এক প্রকার অঙ্গজনন, একদম ঠিক। প্ল্যানেরিয়ার অঙ্গজনন, প্ল্যানেরিয়া খণ্ডিত কোনো অংশ থেকে জন্ম নেয়, এটা হবে পুনরুৎপাদন। তৈরি করে একটি নাম লেখো, এটা হবে প্ল্যানেরিয়া। একই উত্তর। তো পরের পেজে দিয়ে যাবে। ওইখানে একটা ছিল। আচ্ছা, তারপরে দেখো রেণু কোন প্রকার জননের একক। রেণু হচ্ছে অযৌন জননের একক। স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে খণ্ডীভবন, পাথরকুচি পাতার গাছের কিনারে অপত্য উদ্ভিদের জন্মানোর কী ধরনের জনন? এটা হবে পত্র কিনারায় তৈরি হয়, এটা হচ্ছে অঙ্গজনন। যে প্রক্রিয়ায় রানী মৌমাছির নিস্তরীমণ্ডে পুরুষ মৌমাছি বা ড্রোন তৈরি হয় তাকে বলে পার্থেনোজেনি। দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সমষ্টি জনক্রম ফার্ন, মস এইসব। ফার্ন, মস। কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে হাইড্রা। এখানে দুটো নাম হবে, এখানে হবে এখানে হবে হাইড্রা, আর হাইড্রা হবে একটাই লিখো তোমরা। স্পাইরোগাইরা অর্থাৎ তোমরা লিখতে হবে না, তোমাদের এত কষ্ট করতে হবে না, একটা চেয়েছে তোমরা একটাই দিবে। যৌন জননের একক, এটা হবে গ্যামেট। বুঝতে পেরেছ? এটা গ্যামেট। কোন প্রকার জননে অপত্য দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশ, নতুন বৈশিষ্ট্য, এটা হবে অযৌন জনন। যৌন জন্ম নাকি জানি না, এটা তো একটা কোশ্চেন হয়ে গেল। এটা হবে যৌন জন্ম। মূলজ, মুকুল ও মূলের মাধ্যমে অঙ্গজ উদ্ভিদের নাম, মানে উদ্ভিদের উদাহরণ দাও, এটা হবে আলু। রেণুর মাধ্যমে অযৌন জন্ম সম্পন্ন করে এমন জীবের উদাহরণ দাও, এটা হবে মস। ফার্ন হবে। একটি প্রাণী ও একটি উদ্ভিদের নাম লেখা যেখানে অপুংজনী দেখা যায়, এই প্রাণীদের মধ্যে হবে প্রাণীদের মধ্যে হবে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি। আর গাছেদের ক্ষেত্রে হবে, গাছেদের ক্ষেত্রে আমি জানি না, একটাই জানি, অর্থাৎ একটি বহির্নিষেক মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কুনোব্যাং। একটি অর্ধনিষেক মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। অর্ধনিষেককারী, এটা জানি। নিষেক কাকে বলে? দুটি গ্যামেটের মিলন হয়ে যখন অপত্য একটি তৈরি হয় তখন তাকে, এই প্রক্রিয়াটিকে নিষেক বলে। দ্বিবিভাজন ও বহুবিভাজন উভয়ই দেখা যায়। এটা হচ্ছে যে অ্যামিবার ক্ষেত্রে, অ্যামিবার আমাদের শুধু দ্বিবিভাজনই দেওয়া আছে, কিন্তু উনি প্রতিকূল পরিবেশে। অ্যামিবা, এটা হবে, এইটা খুব মনে রাখবে, এটা হবে অ্যামিবা, এটা হবে অ্যামিবা। অ্যামিবা কনিডিয়া মাধ্যমে যৌন সম্পন্ন করে কে? জুস্পোর। কনজুগেশনের মাধ্যমে স্টক কোন প্রকার? এটা হচ্ছে জোর কলম, এটা জোর কলম। জোর কলম।
এটা জোর কলম। তারপরে দেখো বলে দিয়েছে এই জায়গাটায় বিমানন খুঁজে বার করতে বলেছে। তো বিমানন খুঁজে বার করবো। বহু বিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন ও গেমিং। এখানে সবই একটা বিভাজন, আর অর্থাৎ এইটা হচ্ছে যে কী আছে, এটা একটা তাদের অপত্য তৈরি হওয়ার কন্ডিশন দেওয়া আছে, কিন্তু উগেমিট হচ্ছে যৌন জননের, বাকি বা অযৌন জনন এই লাস্টেরটা হবে। তারপর হচ্ছে পরাগরেণু, শুক্রাণু, ডিম মানে জাইগোস্পোর লাস্টেরটাই হবে, এটাও লাস্টেরটাই হবে, এটাও লাস্টেরটা। তারপর আছে গ্রাফটিং, কাটিং, পুনরুৎপাদন, সব শেষের দিকে এইটা হবে। জোর কলম, দাবা কলম, শাখা কলম, গুটি কলম। জোর কলম, শাখা কলম, এখানে হবে গুটি কলম। সব লাস্টের দিকেরগুলো, সব লাস্টগুলো। তারপরে হবে পাথর বোঝানোর কচুরিপানা, এটা হবে খড়গ ধাবক, এটা হচ্ছে খড়গ ধাবক, খড়গ। আমি তোমাদেরকে বলতে পারছি না, এখানে লেখার খুবই ডিস্টার্ব হচ্ছে, পেনটাও কাজ করছে না ভালোভাবে। জোর কলম, আম, ড্যাশ, জবা। জোর কলম, এটা হবে শাখা কলম, দ্বিতীয়টা হবে শাখা কলম, তৃতীয়টা যৌন জনন, গ্যামেট, অযৌন জনন, রেণু, হাইড্রা, ক্রোকোদ্গম, প্ল্যানেরিয়া, পুনরুৎপাদন, খণ্ডীভবন, স্পাইরোগাইরা, ক্রোকোদ্গম, হাইড্রা, না হাইড্রা ক্রোকোদ্গম, না ক্রোকোদ্গম হাইড্রা হবে, আবার ইষ্ট হবে, বিগনিয়া, পত্রজঙ্কুল, রাঙা আলু, মুকুল, মুকুল নয়, মুকুল বলাটা ভুল হবে, মূলের দ্বারা আবৃত। অযৌন কোনটি তিনটি অবস্থার অন্তর্গত অন্য বিষয়ে চারটি জিনিস দিয়েছে, বিষয় নিয়ে বই সাদৃশ্যে লিখতে বলেছে। এখানে বলেছে পাথরকুচি, অস্থানিক মূলের সাহায্য, না অযৌন জনন, রেণু উৎপাদন, খণ্ডীভবন। এখানে হবে অযৌন জনন, ক্যালাস, মাইক্রোহেমব্রয়েড, ক্যালাস, প্ল্যান্টলেট, মাইক্রোপ্রোপাগেশন। এই তিনটেই মাইক্রোপ্রোপাগেশনের মধ্যে পড়ছে, তাই মাইক্রোপ্রোপাগেশনটা হবে না। পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার হয়, এই লাস্টেরটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। এইটা থাকবে, এই যে লাস্টেরটা আছে, এই লাস্টেরটা থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে আছে এইগুলো তোমরা ঘর থেকে করবে, এগুলোও থাকবে হোমওয়ার্ক। নাও অ্যাড উপরে লিখে দেবো, তোমরা দেখতে পাবে না, এই যে সবগুলো, এই যে হোমওয়ার্ক। তারপরে কোনটা আছে, তারপরের পেজ, তারপরের পেজ, তারপরের পেজ আমার একটা অ্যাড করতে হবে।